একটা সিন যখন বাস্তবে চলে আসে তখন কি হ্যাঁ মানে এটা কেমন জানি আই থিঙ্ক দিস ইজ আ ফিলিং দ্যাট উইল নেভার গেট ওল্ড। আর এখানে এত ভেটারেন অ্যাক্টার্স যাদেরকে দেখে বড় হয়েছে তারাও যখন এটা নিয়ে ডিসকাস করছে তো এগুলো যেমন খুব যে আচ্ছা মানে ইট গিভস ইউ আ লেভেল অফ এক্সাইটমেন্ট দ্যাট ক্যানট বি এক্সপ্লেইনড অনেস্টলি। ক্রিয়েটিভ পার্সনরা যেমন একটু ক্রেজি হয় তেমনিভাবে পারফেকশনিস্টও হয়, যেহেতু একেবারে মানে ইনিশিয়াল জায়গা থেকে তুমি এটার সাথে রয়েছো, তো তুমি কতটা স্যাটিসফাইড? কারণ আমি জানি মানে আমরা না দেখলেও পুরো কাজটা তো দেখা হয়েছেই তোমার পোস্টের পরেও, কি মনে হয়? আমার কাছে আমার এখনো মনে হয় কয়েকটা জায়গায় রুম ফর ইমপ্রুভমেন্ট ছিল, বাট ওটা শুট লেভেলের ছিল, এডিট লেভেলে না। তো এখন যেমন দেখলে মনে হয় যে আহা এটা করা যেত এটা করা যেত, কিন্তু আসলে বাস্তবে করা যেত না, কারণ শুটিং এর অনেক রেস্ট্রিকশন থাকে। বাট সবকিছু একটা এক্সপিরিয়েন্স। এখন যেগুলো নোট ডাউন করে রাখছে, হয়তো যেগুলা সব রেজা আমাকে সবসময় বলে সবকিছু কি এক ফিল্মে করবা, কয়েকটা জোক বা কয়েকটা সিন হয়তো আমরা পরেও কাজে লাগাতে পারবো। তো ওই আফসোসগুলো থেকে যায়, বাট না এটা তো উই আর জাস্ট গেটিং স্টার্টেড, কখনো কখনো স্ক্রিনে নিয়ে আসবো না। একটা স্ক্রিপ্ট ডেভেলপ করার পরে যখন হচ্ছে শুটে যাওয়া হয়, কাস্টিং তো খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখছি এক ঝাঁক ফ্রেশ জুটি, আমি এক ঝাঁক বলছি এই কারণে ওখানে ইয়াশ রোহান এবং পারসা ইভানাকে দেখছি, তারপরে আরো বাবা মার চরিত্রে যে দুজন মানে চারজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরকেও একসাথে মানে এইরকম প্যারেন্ট ক্যারেক্টারে আমরা ওইভাবে দেখিনি। তো ওই জায়গা থেকে মানে খুব ভালো একটা ব্যাপার কাজ করছে। তো যেটা হয় যে মানুষ হচ্ছে একটু সেফ খেলতে চায়, সেটা না তোমরা তো এটা চাইলেই হচ্ছে ইয়াশ রোহান তটিনীকে নিতে পারতে বা পলাশ এবং পারসা ইভানাকে নিতে পারতে, সেটা না করে এই ডিসিশন কেন? এই ডিসিশন এইটার জন্যই যে সামথিং ফ্রেশ। আর অনেস্টলি আমরা না ইন্ডাস্ট্রি যে এরকম একটা ধারণা আছে, ইভেন যখন আমরা পোস্টার রিলিজ করেছিলাম তখনও কিন্তু অনেক কমেন্টস এরকম যে ইয়াশকে তটিনীর সাথে দেখলে ভালো লাগে, পারসাকে নিয়ে আসছে যে কেন ওকে ইভাকে কাবিলা ছাড়া একদম ভালো লাগছে না। কিন্তু ট্রেলারটা আসার পর থেকে কিন্তু সবার দৃষ্টিভঙ্গি দেখলাম যে ট্রেলার নিচে সবাই মানে এই যে তুমি যে কথাটা বললা যে এক ঝাঁক ফ্রেশ মুখ, শুধু এইটা না যে ওন মানে প্যারেন্টসদেরও যে ক্যাস্টিং এরকম হয়েছে, তো এভরিওয়ানস ভেরি এক্সাইটেড। আর আমরা আসলে পপুলারিটির চেয়ে বেশি গল্পে যাদেরকে মানাবে, যেমন রোজি আপা যে রোল প্লে করেছে, এটা আসলে রোজি আপাকে ছাড়া কাউকে আমি এনভিশনই করতে পারছিলাম না। সো এটা এমন না যে রোজি আপাকে নিয়েছি ফর মানে উনি পপুলারিটির জন্য বা ওইটা না, দিস ইজ মানে উনি যে রোল প্লে করেছে দিস ইজ দ্য বেস্ট, মানে ওইটাই উনিই করতে পারবে, আর কেউ মনে হয় না পারতো। সো এইটাই ছিল বিহাইন্ড যে যারা ভালো করে আমাদের স্ক্রিপ্টটাকে সেলুলয়েডে প্রেজেন্ট করতে পারবে, আমরা যেন তাদেরকেই মানে তাদের সাথে যেন কোলাবোরেট করতে পারি। শুটে কি থাকা হয়েছিল? হ্যাঁ, শুটে ছিলাম। আচ্ছা, তো যখন দেখছিলে যে তোমার লেখা ডায়ালগস গুলো মানে আমাদের দেশের অত্যন্ত গুণী গুণী অভিনয় শিল্পীরা, জনপ্রিয় অভিনয় শিল্পীরা এটা দিচ্ছেন এবং এটা নিয়ে ডিসকাস হচ্ছে, কেমন লাগে তখন? এটা কিন্তু অনেক সারিয়াল। এটা আসলে যতবার আমি জিনিসটাকে দেখি, ইভেন 36-এর সময় যখন ডায়লগসগুলো দেখছিলাম, যে আমি তো নিজেরগুলো বলছি বাট অন্যরাও মানে একটা সিন যখন বাস্তবে চলে আসে তখন কি হ্যাঁ মানে এটা কেমন জানি আই থিঙ্ক দিস ইজ আ ফিলিং দ্যাট উইল নেভার গেট ওল্ড। আর এখানে এত ভেটারেন অ্যাক্টার্স যাদেরকে দেখে বড় হয়েছি, যাদেরকে আমি অনেক অনেক পছন্দের অ্যাক্টার্স, তারাও যখন এটা নিয়ে ডিসকাস করছে, আর শুধু ডিসকাস না, তারা বলছে যে এটা ফ্রেশ, এরকম কাজ করে ভালো লাগছে, এই সিনটা মজার, বা এরকম কমেডি তাদেরকে দিয়ে করানো হয় নাই। তো এগুলো যেমন খুব যে আচ্ছা মানে ইট গিভস ইউ আ লেভেল অফ এক্সাইটমেন্ট দ্যাট ক্যানট বি এক্সপ্লেইনড অনেস্টলি। অবশ্যই। আচ্ছা, 36-24-36 এ তুমি অভিনয় করেছো, সেটাও তোমার লেখা ছিল, এটাও তোমার লেখা, এবং আমরা গল্পে গল্পে জানছিলাম যে হ্যাঁ তুমি বাস্তব ঘটনার ভিত্তিতে যেরকম লিখেছো, মানে আশেপাশের অনেক কাপলদের থেকে, নিজের লাইফ থেকেও অনেক কিছু লিখেছো। ওই জায়গা থেকে তোমার ইচ্ছা হয়নি এই প্রজেক্টে নিজেকে রাখতে? তুমি অভিনয় করোনি কেন এটাতে? আমার মনে হয় যে ফ্রেশ জুটি সব জায়গায় এখন সব রেজার সব কাজে যদি কারিনা থাকে তখন তার ফ্রেশ থাকলো না ব্যাপারটা। সো আমরা ওইটাই ইয়েতে মানে হয়তো এটা একটা ইয়ে ছিল যে পারসা আসলে মানে দিস ওয়াজ ভেরি ওয়েল সুটেড ফর হার, ফোর্স ফেড ভাবে আমি জোর করে না তুমি আমার ফ্রেন্ড আমি তোমার সব প্রজেক্ট থাকবে এরকম না মানে। আর এই গল্পটা যখন আমি নিজেও লিখছিলাম আই ডিডন্ট সি মাইসেলফ ইন দিস। হ্যাঁ, যে যেভাবে আমি সাজাচ্ছিলাম হয়তো এমন না যে অ্যাক্টিং এ মেবি পুল অফ করতে পারতাম, বাট একটা থাকে না যে না আই ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট, সামথিং যে ইয়াশের মানে ইয়াশ রোহানকে যখন ক্যাস্ট করা হয় আই কুড সি হিমসেলফ ডুইং ইট। সো এইটাও একটা থাকা লাগে যে সব ইয়েতে যে না এটা কেমন নেপোটিজম।